নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওতে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো কালকে বলেছিলাম যে আমি যাব আমার বোনের বাড়ি। তো সেই অনুযায়ী রাত্রেবেলায় গিয়েছিলাম আমার বোনের বাড়িতে। তো বোনের ছিল জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে একটু ছোট্ট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো আমি দেখুন পৌঁছে গেছি। আমার ছেলে সকাল থেকেই গেছে, যেহেতু আমাদের বাড়িতে অতিথি এসেছিল বলেইছিলাম, আমি যেতে পারিনি। তো আমি গিয়েছিলাম সন্ধেবেলা। তো এখানে বোনের শাশুড়ি মা বসে আছে, প্রণাম করলাম। মানে আমার মাসিমা হয় সম্পর্কে। তো ওনার হাতে মিষ্টিটা দিলাম, মিষ্টিটা দিয়ে ওর ভিতরে না চকলেট ছিল। তো আমি মাসিমাকে বললাম যে আমাকে চকলেটটা দিন মাসিমা, কারণ তাতান এসে আমাকে বলবে মিষ্টি তুমি কী এনেছো গো, কিছু কি আনোনি? ওই দেখুন এসে দাঁড়িয়ে আছে, এই দেখুন কি আনন্দ। আমি তাকে বলেছি তোকে চকলেট দেবো না, চকলেট তো আনিনি। সে গিয়ে দাদা ভাইয়ের কাছে লজ্জা পেয়ে গেছে, দেখুন এই দেখুন আবার হাসে। হ্যাঁ, তারপরে একটু আলোটা বন্ধ ছিল, ছোটো আলো জ্বালাচ্ছিল, বড় লাইটটা জ্বালতে ওদেরকে দেখা যাচ্ছে, যাই হোক স্পষ্টভাবে। তারপরে ও চলে গেল আমাকে ব্রাশ দেখাতে। ও একটা সুন্দর ব্রাশ কিনেছে, স্পাইডারম্যান ব্রাশ মনে হয়। যাই হোক ওইটা কিনেছে। তো ওইটাই আমাকে দেখাবে বলে, আমার মা, এটা হচ্ছে আমার মা। তো ওর দিদা হয় যে, তো তাকেই বলছে যে দিদু আমাকে একটু পেড়ে দাও তো ওই ব্রাশটা মিষ্টিকে দেখাবো। আমার মা সেই অনুযায়ী খুলে দিচ্ছে, ওই দেখুন বের করছে ব্রাশটা। এই যে কি আনন্দ তার, আমাকে বলছে না না ওটা স্পাইডারম্যান ব্রাশ না, নাকি? যাই হোক আমি চিনতে পারছি না, বুঝলেন। কেউ যদি জানেন একটু বলবেন দয়া করে। আর এখানে আমার পুত্র বসেছে, চকলেট হাতে দেয়া হয়েছে। আর এই যে বেশি টাকা আসছে নাকি রে? না না, বিস্কুটটা পড়েছিল সেটা খেলো। এটাকে পড়াই আনছো আমার জন্য, দেখি দেখি কি আনছো চকলেট, দেখি দেখি কি এটা চকলেট? চচমাতায় সব কাজ করা যাক, তুই গিয়ে আমার জন্য কোল্ড ড্রিঙ্কস আন, ব্যাচ আমি খাবো। কোল্ড ড্রিঙ্কসটা কেন আনোনি? আনো, আমি খাবো। সে আমার বোনের কি হয়েছে কেন? ওই বোন নাইটিটা পরছু কেন? ওই ওই বোন, তো যাইবো আমাকে বলছে যে তুমি কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাবে না, এই কোল্ড ড্রিঙ্কস বলি ফুচকা। এবার কাকিমাকে লেগেছি, সে তার পেঁয়াজ দিয়ে আলাদা করে মাখা হবে নি, একটা স্তূপ হয়েছে। আমি কি না খেয়ে আসবো? আমি তোমাকে বললাম যে কাকিমা লোভ দিয়ে ঠক গেছিল, আমি গেছি। হ্যাঁ, তারপরে দেখুন এইখানে ও একটু নৃত্য পরিবেশন করছে, বুঝলেন। এই দেখুন আমাকে, ওর মাকে, ওর দাদাভাইকে, ওর মেসোকে একটু নাচ করে দেখাচ্ছে। ওদের স্কুলে 15ই আগস্টের অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে ও নাচ করবে। তো তার জন্যই নাচ প্র্যাকটিস করেছে স্কুলে। তো সেটাই আমাদেরকে একটু দেখাচ্ছে। তারপরে আর কি নেচে এত হাঁপিয়ে গেছে যে চলে গেল খেতে। এই যে দেখুন খেতে বসেছে। আমি জিজ্ঞেস করছি সোনা কী দিয়ে ভাত খাচ্ছিস? বললো মাংস দিয়ে। তারপরে এই যে মুখ ধোয়া, আমার কাছে আবদার মুখ ধোবে। তারপরে এখানে দেখুন সকালবেলা এগুলো রান্না হয়েছিল, কিন্তু আমাদের জন্য রয়েছে ফ্রাইড রাইস আর কষা মাংস। তো আমি আর বেশি দেরি না করে একটু খেয়ে নিলাম। আমি কিন্তু সাদা ভাত আর কষা মাংসটাই বেশি খেতে পছন্দ করি, যেহেতু রেখেছে তো একটু তো খেয়ে দেখতেই হবে, খেয়ে দেখা উচিতও বটে।
তো তার জন্য একটু খেয়ে আমিও দেখছিলাম ফ্রাইড রাইসটা কেমন হয়েছে। না, ভালোই হয়েছে। আমার পাশে আবার আমার পুত্র বসেছে, এই দেখুন। আর ওইদিকে মা আলু ভাতে মাখছিল। তারপরে ভাত টাত খেয়ে দিয়ে এখানে কিন্তু আইসক্রিম কাটা হচ্ছে। আইসক্রিমটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের। তো আমার ছেলের আবার ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম অত পছন্দ না, তো তার জন্য সে একটু মুখে দিয়েই আর খায়নি। এদিকে আমাদের পুচকুটাকে দেখুন, সে মোটামুটি আইসক্রিমের খাপটা এই দেখুন চেটে চেটে মুখে লাগিয়ে লাগিয়ে খাচ্ছে। যাই হোক, প্রচুর আনন্দ করলাম। আনন্দ করে এবার তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আরও যদি বেশি ভালো লাগে শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন ফলো দিয়ে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণে